আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অল্টারনেট মেডিসিন অথবা ইউনানি আয়ুর্বেদ হোমিওপ্যাথ এই যে মানে সিস্টেম অফ মেডিসিন আর একটা হচ্ছে অ্যালোপ্যাথ, এই ফোর্থ সিস্টেম অফ মেডিসিন আছে। ফোর্থ সিস্টেমের মধ্যে এখানে আছে তিনটা। এই তিনটা হচ্ছে ট্রেডিশনাল, আমাদের দুইটা আবার এই সাবকন্টিনেন্টের নিজস্ব, ইউনানি এবং আয়ুর্বেদ। আর হোমিওপ্যাথি হচ্ছে জার্মান থেকে আসে। আর কাজে এই ফোর্সি আর্ট অফ অ্যালোপ্যাথি আছে, যেটা মানে কনভেনশনাল আমরা যারা আর কি। এখন এগুলোর মধ্যে সবারই যার যার অবস্থান থেকে রোল প্লে করার আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের মুখনিসৃত যে বক্তব্য আপনারা শুনেছেন, অর্থাৎ উনি ওই সময়ও কিন্তু চিন্তা করেছেন বাংলাদেশের বিরাট জনসংখ্যাকে যদি স্বাস্থ্যসেবা দিতে হয়, সকল সিস্টেম অফ মেডিসিনকেই গুরুত্ব দেওয়া উচিত। এবং সেটি তাহলে সবাই তো সব লেভেলে যেতে পারে না, আবার সব লেভেলে সব সেবা দেওয়া সম্ভব না। আর আজকের বাস্তবতা হচ্ছে 180 মিলিয়ন মানুষ। এই 180 মিলিয়ন মানুষকে অ্যাড্রেস করতে হয়, যে পরিমাণ ফিনান্সিয়াল রিসোর্স অ্যান্ড হিউম্যান রিসোর্স মোবিলাইজ করা দরকার, সেইটার মধ্যে মারাত্মক প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ আছে, অর্থাৎ কনস্ট্রেইন আছে, সীমাবদ্ধতা আছে। সেই পরিপ্রেক্ষিতেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গ্র্যাজুয়েট যে কলেজ আপনাদের মিরপুরে আর কি, লাল রঙের সুন্দর যে বিল্ডিংটা দেখলেন আর কি আপনারা, এই বিল্ডিং কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটার সাথে সম্পৃক্ত। আপনার সিলেটেও একটা আছে কলেজ, গ্র্যাজুয়েট কলেজ আছে না, আচ্ছা, ডিপ্লোমা আছে। কাজেই সব কিছু মিলিয়ে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এটাকে অ্যাকনলেজ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা যেটাকে প্যাট্রোনাইজ করেছেন এবং এটার ব্যাপকতা বিস্তার লাভে সহযোগিতা করেছেন। এবং ওরা যেটা দেখালো আর কি এর মধ্যে ভেষজ বাগান, যেটার এখন অস্তিত্ব অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না, এবং এখানে কর্মরত স্টাফরা আদৌ আছে কি না হয়তো ইতিহাস বলতে পারবে। বেতন 25 মাস তাদের নাই, তাদের হয়তো চলতেছে, বেচারাদের চলবে কীভাবে। কাজেই এই সমস্ত বিষয় অনেক কিছু আছে। বিগত সরকার এ সময় যারা ছিলেন তাদের তো আর কোনো ভোট ছিল না, তাদের ভোট